হ্যালো স্টুডেন্টস, জিকে টেক বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো গতকাল অর্থাৎ 29শে সেপ্টেম্বর তারিখে উত্তর 24 পরগনা জেলার যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষা হয়ে গেল তারই উত্তরপত্র ভিডিও নিয়ে আজকে চলে এলাম। তো উত্তর 24 পরগনা জেলার পরীক্ষার্থী বোনেরা তোমরা উত্তরগুলো একটু মিলিয়ে নাও এবং বাকি জেলার পরীক্ষার্থী বোনেরা যারা আগামী দিনে পরীক্ষা দেবে তোমরাও প্রশ্নগুলি দেখো কেমন প্রশ্ন এসেছিল। মনে রাখবে যে সমস্ত প্রশ্ন আমি তোমাদের কাছ থেকে পেয়েছি সেই সমস্ত প্রশ্নই আজকে এনেছি আজকের ভিডিওতে। তো এর বাইরে যদিও আরও অনেক প্রশ্ন আছে, যদি তোমাদের মনে থাকে যারা পরীক্ষা দিয়েছো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি উত্তর করে দেওয়ার চেষ্টা করব। ওকে, আরেকটি কথা বলে রাখি, উত্তর 24 পরগনা জেলার যে সমস্ত বোনেরা আমাদের চ্যানেল জিকে টেক বাংলা চ্যানেলটি এবং আমাদের এই আইসিডি এর সাফল্য বইটি ফলো করেছিলে তোমরা কিন্তু প্রায় প্রত্যেকটি প্রশ্নই কমন পেয়েছো, এমনকি রচনাটিও তোমরা কমন পেয়েছো। আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। তোমাদের সকলকে শুভেচ্ছা রইল আমাদের জিকে টেক বাংলার পক্ষ থেকে। তোমরা যারা ভালো পরীক্ষা দিয়েছো ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নাও। তো চলো কি প্রশ্ন এসেছিল আমরা একটু দেখে নিই। তো প্রথম প্রশ্নটি কি এসেছিল দেখো, হু এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এই প্রশ্নটি এসেছিল। তো সঠিক উত্তরটি হয়ে যাবে জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত। তো জেনেভা যারা উত্তর করে এসেছো তাদের উত্তর সঠিক। তো এর সঙ্গে তোমরা এক্সট্রা ডিটেলস একটু মনে রাখবে, আমি রিলেটেড প্রশ্নগুলি একটু আলোচনা করে দেব। তো দেখো, হু এর সদর দপ্তর তো অবস্থিত জেনেভাতে, কিন্তু হু এর ফুল ফর্মটি হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। পরের প্রশ্নটি দেখো, 2008 সালের আইপিএল জয়ী দলের নাম কি? তো এই প্রশ্নটি যদি এসে থাকে তাহলে উত্তর হয়ে যাবে রাজস্থান রয়্যালস। পরের প্রশ্নটি দেখো, 2008 সালে আইপিএলে রানার্স আপ দলের নাম কি? তো দেখো, সম্ভবত একটি প্রশ্ন এসেছিল এখান থেকে, হয় রানার্স আপ দল প্রশ্ন এসেছিল না হলে জয়ী দল প্রশ্ন এসেছিল। তো যদি জয়ী দল প্রশ্ন আসে তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে রাজস্থান রয়্যালস, কিন্তু রানার্স আপ দল জিজ্ঞাসা করলে উত্তর হয়ে যাবে চেন্নাই সুপার কিংস। পরের প্রশ্ন দেখো, দক্ষিণ ভারতের গঙ্গা কোন নদীকে বলা হয়? তো দেখো, এই প্রশ্নটি এসেছিল কয়েকদিন আগেই জাস্ট করানো হয়েছে তোমাদের বারবার বলা হয়েছিল গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। এবং যদি প্রশ্ন করা হয়, মনে রাখবে আগামী দিনে যারা পরীক্ষা দেবে তোমাদের জন্য বলছি, যদি প্রশ্ন করা হয় যে দক্ষিণের গঙ্গা কাকে বলা হয় তখন কিন্তু উত্তর হয়ে যাবে কাবেরী। কাবেরী নদীকে দক্ষিণের গঙ্গা বলা হয়, কিন্তু দক্ষিণ ভারতের যদি গঙ্গা বলা হয় তখন কিন্তু উত্তর হয়ে যাবে গোদাবরী নদীকে। পরের প্রশ্ন দেখো, হাড় ও দাঁত ভালো থাকে কোন ভিটামিনের জন্য? তো এই প্রশ্নটি এসেছিল। তো আশা করি তোমরা সকলে সঠিক উত্তর করেছো, ভিটামিন ডি। পরের প্রশ্ন দেখে নাও, মোহিনীঅট্টম কোথাকার নৃত্য? তো এই ধরনের প্রশ্নগুলো ইদানিং কিন্তু তোমাদের দিচ্ছে সংস্কৃতি রিলেটেড, বিভিন্ন রাজ্যের সংস্কৃতি রিলেটেড প্রশ্নগুলি। তো আগামী দিনে যারা পরীক্ষা দেবে তোমরা অবশ্যই তোমরা এই ধরনের প্রশ্নগুলি করে যাবে, আর আমিও চেষ্টা করব ভিডিওর মাধ্যমে তোমাদের এই ধরনের প্রশ্নগুলি কভার করে দেওয়ার। তো দেখো, মোহিনীঅট্টম কোথাকার নৃত্য প্রশ্ন এসেছিল। তো যারা কেরালা বা কেরল উত্তর করেছো তাদের উত্তর কিন্তু সঠিক। পরের প্রশ্নটি কি এসেছিল দেখো, ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? তো ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। তো মাউন্টব্যাটেন যারা উত্তর করেছো তাদের উত্তর সঠিক। তো এখান থেকে কয়েকটি রিলেটেড প্রশ্ন তোমরা জেনে রাখবে। ভারতের শেষ ভাইসরয় তো লর্ড মাউন্টব্যাটেন, কিন্তু মনে রাখবে লর্ড মাউন্টব্যাটেন আবার ভারতের কিন্তু প্রথম গভর্নর জেনারেল ছিলেন। এবং যদি প্রশ্ন করা হয় যে ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন তখন কিন্তু উত্তর হয়ে যাবে ক্যানিং। মনে রাখবে লর্ড ক্যানিং ছিলেন ভারতের প্রথম ভাইসরয় এবং শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। পরের প্রশ্ন দেখো, ভানু সিংহ কার ছদ্মনাম? এই প্রশ্নটি এসেছিল। তো ছদ্মনাম রিলেটেড প্রশ্নগুলি তোমাদের বারবার বলেছিলাম, ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে তোমাদের প্রশ্ন আসবেই এবং প্রত্যেকটি জেলাতে প্রশ্ন আসে। তো ভানু সিংহ কার ছদ্মনাম এখানে জিজ্ঞাসা করেছিল। তো খুবই সহজ প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। তো এর সঙ্গে সঙ্গে তোমরা জেনে রাখবে রবীন্দ্রনাথ ঠাকুরের ভানু সিংহ ছাড়াও আরেকটি ছদ্মনাম রয়েছে, সেটি হলো আন্নাকালী পাকরাশি। পরের প্রশ্ন দেখো, ভারতের নাইটেঙ্গেল কাকে বলা হয়? জাস্ট কয়েকদিন আগে তোমাদের পড়ানো হয়েছে এই প্রশ্নটি। তো উত্তর হয়ে যাবে সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু যারা উত্তর করেছো তাদের উত্তর সঠিক। পরের প্রশ্ন দেখো, কোন সবজিতে ক্যারোটিন থাকে? সম্ভবত এই প্রশ্নটি এসেছিল। তো অপশনে কি ছিল জানা নেই, তোমরা আমাকে কমেন্ট করে জানাও নি। তো অপশনের মধ্যে যদি গাজর থাকে, গাজর হলো একটি ক্যারোটিন সমৃদ্ধ সবজি। তো গাজর যদি অপশনে থাকে গাজর হয়ে যাবে উত্তর। পরের প্রশ্ন দেখে নাও, লালা রসের উৎসেচক কোনটি? তো কমন প্রশ্ন, সঠিক উত্তর টায়ালিন। পরের প্রশ্ন দেখো, পিত্তরস ক্ষরিত হয় কোথা থেকে? তো এই প্রশ্নটিও এসে গেছে বোনেরা।
সঠিক উত্তর হয়ে যাবে যকৃৎ থেকে। যকৃৎ যারা উত্তর করেছো তাদের উত্তর সঠিক। পরের প্রশ্ন দেখো, ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি? তো এই প্রশ্নটি তোমাদের বিগত একটি জেলার পরীক্ষায় এসেছিল, তো তোমাদেরও এসে গেছে এবং আগামী দিনে যারা পরীক্ষা দেবে তোমরাও কিন্তু প্রত্যেকটি প্রশ্ন নোট করে রাখো, তোমাদেরও কিন্তু প্রশ্ন রিপিটেশন হতেই পারে। তো সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি। পরের প্রশ্নটি দেখে নাও, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে? তো দক্ষিণ ভারতের ম্যানচেস্টার হলো কোয়েম্বাটুর। কোয়েম্বাটুর যারা উত্তর করেছো তাদের উত্তর সঠিক। তো এখান থেকে তোমাদের জন্য একটি প্রশ্ন রয়েছে যে ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়, কমেন্ট করে জানাও। পরের প্রশ্ন, কেটে যাওয়া ক্ষতস্থান পূরণ করে কোন ভিটামিনটি? তো শরীরের কোনো অঙ্গ কেটে গেলে সেটি পূরণ করে, তার ক্ষতস্থান পূরণ করে, আমি তোমাদের পড়িয়েছিলাম ভিটামিন কে। তো ভিটামিন কে যারা উত্তর করেছো তাদের উত্তর সঠিক। পরের প্রশ্ন কি এসেছিল দেখো, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই সবকটি ভিটামিন পাওয়া যায় কোন খাদ্যে? তো অপশনে সম্ভবত তোমাদের এগুলিই ছিল, মাছ, মাংস, ডিম, পনির। তো এগুলি যদি অপশনে থাকে এর মধ্যে উত্তর কিন্তু হয়ে যাবে ডিম, অপশন সি সঠিক উত্তর। ডিমের মধ্যে মনে রাখবে ভিটামিন এ থাকে, ভিটামিন ডি থাকে, ভিটামিন ই থাকে এবং আরেকটি ভিটামিন থাকে ভিটামিন কে থাকে। পরের প্রশ্নটি দেখে নাও, কি এসেছিল, আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয়? তো ইদানিং প্রত্যেকটি জেলার পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটি আসতে দেখা যাচ্ছে। তো খুবই সহজ প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে 8ই মার্চ। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন ভিটামিনটি জলে দ্রবণীয়? তো আমি তোমাদের ক্লাসের মাধ্যমে পড়িয়েছিলাম বারবার জলে দ্রবণীয় ভিটামিন কোনগুলি বা ফ্যাটে দ্রবণীয় ভিটামিন কোনগুলি। তো মনে রাখবে জলে দ্রবণীয় ভিটামিন এই অপশনগুলির মধ্যে উত্তর হয়ে যাবে ভিটামিন বি কমপ্লেক্স। তো ভিটামিন বি কমপ্লেক্স যারা উত্তর করেছো তাদের উত্তরটি সঠিক। তো এখানে আমি তোমাদের আরেকবার বলে দিই যে যে সমস্ত ভিটামিনগুলি জলে দ্রবণীয় সেগুলি হলো, মনে রাখবে ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি এবং ভিটামিন পি। এবং ফ্যাটে দ্রবণীয় ভিটামিন হলো ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। পরের প্রশ্নটি দেখে নাও, ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন? তো এই প্রশ্নটিও কমন এসেছে, সঠিক উত্তর হয়ে যাবে পিঙ্গালি ভেঙ্কাইয়া। পিঙ্গালি ভেঙ্কাইয়া যারা উত্তর করেছো তাদের উত্তর সঠিক। পরের প্রশ্নটি দেখে নাও, তাপ্তি নদীর উৎস কোনটি? তো তাপ্তি নদীর উৎস হলো সাতপুরা পর্বত। পরের প্রশ্ন দেখো, কোয়াশিয়রকর রোগ হয় কোন ভিটামিনের অভাবে? তো কমন প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন ডি এবং ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ক্যালসিফেরল। পরের প্রশ্ন দেখো, ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়েছিল? তো ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় 1942 সালে। 1942 যারা উত্তর করেছো তাদের উত্তর সঠিক। তো তোমাদের কাছে এখান থেকেও একটি প্রশ্ন রয়েছে, যারা আগামী দিনে পরীক্ষা দেবে তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে 1942 সালে কত তারিখে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল। পরের প্রশ্ন দেখো, ভারতের লৌহ মানব কাকে বলা হয়? দেখো এই প্রশ্নটি এসে গেছে, সঠিক উত্তর হয়ে যাবে সর্দার বল্লভভাই প্যাটেলকে। সর্দার বল্লভভাই প্যাটেল যারা উত্তর করেছো তাদের উত্তর সঠিক। আচ্ছা, এই কটি জিকে প্রশ্ন আমি তোমাদের কাছ থেকে পেয়েছিলাম। তো এর বাইরে যদি আরও কোনো প্রশ্ন তোমাদের জানা থাকে যারা পরীক্ষা দিয়েছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তো দেখো এরপরে কিছু ইংরেজি অনুবাদ বাক্য তোমরা আমাকে পাঠিয়েছিলে, অর্থাৎ ইংলিশ ট্রান্সলেশন সম্পর্কিত তোমাদের প্রশ্ন দিয়েছিল। তো এখন আমরা এগুলির উত্তর দেখে নেব। তো তার আগে তোমাদেরকে বলে দিই, যারা আগামী দিনে পরীক্ষা দেবে তোমাদের কিন্তু এই ধরনের প্রশ্নতে অপশন খুব কমই থাকে, অর্থাৎ অপশন দেয় না। এই ধরনের প্রশ্নগুলি ওয়ান লাইনার হয়। তো মনে রাখবে তোমরা সেই মতো তোমরা প্রস্তুতি নিয়ে যাবে। তো দেখো প্রথম বাক্যটি কি রয়েছে, রাজীব রোজ সকাল 10টায় অফিস যায়। তো এর ইংলিশ ট্রান্সলেশন হবে রাজীব গোজ টু অফিস অ্যাট 10 AM এভরি ডে। পরের বাক্যটি দেখো, গোপালের বাবা 5 বছর আগে মারা গেছেন। তো ইংরেজি বাক্যটি হবে গোপালস ফাদার ডায়েড 5 years ago। পরের বাক্যটি গোলাপের গন্ধ অতি মধুর। ইংলিশ ট্রান্সলেশন হবে দ্য স্মেল অব রোজেস ইজ ভেরি সুইট। পরের প্রশ্ন দেখো, গোপা চকলেট খেতে ভালোবাসে। ইংলিশ ট্রান্সলেশন হবে গোপা লাভস টু ইট চকলেট। এর পরের বাক্যটি দেখো, সে স্কুলে যাচ্ছে। তো এর ইংলিশ ট্রান্সলেশন হয়ে যাবে হি ইজ গোয়িং টু স্কুল। আচ্ছা, এরপরে দেখো কি রচনা এসেছিল, রচনা এসেছিল মা ও শিশু স্বাস্থ্য ও পুষ্টি। তো এই রচনাটিও আমাদের বই থেকে কিন্তু কমন এসেছে বোনেরা। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করলাম।
ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় একটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আগামী দিনে আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসবো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।